শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খুদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার এবাদত বন্দিগি করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে এবাদতে লিপ্ত থাকবে না। হে খুদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করলো। আইয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিস